নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি শুভজিৎ বলছি। এবার কি হার মানবে মারণ ক্যান্সার? শতাব্দীর সেরা আবিষ্কার হতে পারে এক ম্যাজিক ওষুধ। কি সেই ওষুধ? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 680-তে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায়। গতকালের এপিসোডে কথা হয়েছিল ক্যান্সার যে বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের শরীরেও থাবা বসাচ্ছে তা নিয়ে। সেই সঙ্গে শেয়ার করা হয়েছিল কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন তা নিয়েও। তবে এবার আর হয়তো দুরারোগ্যই থাকবে না কর্কট রোগ মানে ক্যান্সার। এমন এক ওষুধ আবিষ্কার করেছেন চিকিৎসক গবেষকরা যা ক্যান্সার নিরাময়ে সক্ষম বলেই সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনের লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা নতুন একটি ওষুধ আবিষ্কার করেছেন যার সাহায্যে অ্যাডভান্সড স্টেজের ক্যান্সারেরও চিকিৎসা করা সম্ভব। চিকিৎসকরা জানিয়েছেন এই ওষুধে ক্যান্সারে আক্রান্তদের সার্ভাইভাল রেট বা বাঁচার সম্ভাবনা অর্থাৎ সহজ কথায় আয়ু ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। ক্যান্সারে আক্রান্তদের গড় আয়ু ১.৬ বছর মানে ১.৫ বছর পর্যন্ত নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এই ওষুধে। কিভাবে কাজ করে এই ওষুধ? কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন এই ওষুধ শরীরে বাসা বেঁধেছে যে টিউমার তাতে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, অর্থাৎ টিউমারটি আর কোনোভাবে পুষ্ট হতে পারে না, ফলে টিউমার সেল বা কোষটি আর বড় হতে পারে না। পেগারগিমিসের নামক এই ওষুধ প্রয়োগ করা হলে ক্যান্সার নতুন করে বাড়তে পারে না, তেমনি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির গড় আয়ুও বৃদ্ধি পায়, এমনটাই দাবি চিকিৎসক গবেষকদের। অন্তত দ্য গার্ডিয়ান পত্রিকার ওই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। কোন ক্যান্সার প্রতিহত করবে এই ওষুধ? মেসোথেলিওমা। এই মেসোথেলিওমা হলো এক ধরনের ক্যান্সার যা ফুসফুসে বাসা বাঁধে এবং বাড়ে। এই ক্যান্সারের ধরন অ্যাগ্রেসিভ, অর্থাৎ সহজ কথায় অত্যন্ত দ্রুত গতিতে এই ক্যান্সার ছড়িয়ে পড়ে। এই ক্যান্সারে বাঁচার সম্ভাবনাও খুবই কম। এদিকে প্রতি বছরই এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। শুধু ব্রিটেনেই প্রতি বছর ২৭০০রও বেশি মানুষ মেসোথেলিওমায় আক্রান্ত হন বলে খোঁজ পাওয়া গিয়েছে। এই মেসোথেলিওমা ক্যান্সারের ওপরে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন এই ওষুধটি, যা কার্যকর হবে বলে আপাতত জানা গিয়েছে। কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইটালি ও তাইওয়ানে আন্তর্জাতিক ট্রায়াল করা হয়েছে এই ওষুধের। কাদের ওপর প্রয়োগ করা হয়েছে এই ওষুধ? সেই সব ক্যান্সার আক্রান্তদের ওপরই এই ওষুধের ট্রায়াল করা হয়েছে যাদের প্রত্যেক ৩ সপ্তাহ অন্তর কেমোথেরাপি নিতে হয়। এদের মধ্যে অর্ধেক সংখ্যক আক্রান্তের ওপর নতুন ওষুধ প্রয়োগ করা হয়, বাকিদের ২ বছরের জন্য প্লাসিবো দেওয়া হয়। ট্রায়াল শেষে দেখা যায় ২৪৯ জন ক্যান্সার আক্রান্তের মধ্যে যাদের এই নতুন ওষুধ দেওয়া হয়েছিল এবং কেমোথেরাপিও দেওয়া হয়েছিল নিয়মিত, তারা তাদের নির্ধারিত আয়ুর তুলনায় গড়ে ৯.৩ মাস অতিরিক্ত সময় বেঁচে থাকতে পেরেছেন। অন্যদিকে যাদের প্লেসিবো দেওয়া হয়েছিল তারা গড়ে ৭.৭ মাস বেঁচেছিলেন। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে আগামী দিনে ডায়াবেটিসের মতো ঘরে ঘরে প্রবেশ করবে ক্যান্সার। সাধারণ মানুষের আরতি একটাই, যা খুব সহজও, ক্যান্সার চিকিৎসার ব্যয়ভার যেন কমে এবং তা যেন সহজলভ্য হয়ে ওঠে। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 680 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।